Realme 6 আর 6 Pro আজকে ইন্ডিয়াতে লঞ্চ করে গেল এবং যথারীতি সবার মত সবাই বলছে একতরফাভাবে এবং আগামী দিনেও বলবে যে রিয়েলমির এই দুটো ফোন ওভার প্রাইসড। কিন্তু রিয়েলমি কেন এই দুটো ফোনের দাম এত বেশি রাখলো? রিয়েলমি কতটা বোকা? নাকি তারা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার সালমান খানের টাকা পয়সা মেটানোর জন্য, তার ফি এইসব খরচা দেওয়ার জন্য দাম বাড়িয়ে দিতে বাধ্য হলো ফোনের? দুটো ফোনের একটাও কি ভ্যালু ফর মানি? দুটো ফোনের দুটোই কি একেবারেই পয়সা উসুল নয়? আজকের ভিডিওতে বিশদে আলোচনা করব, কিছু নতুন পয়েন্ট বলবো, খুব ইন্টারেস্টিং ভিডিও হবে। তাই অনুরোধ করবো যে ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং অবশ্যই বলবো যে ভিডিও শেষে আপনি যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি একমত না হন, হতেই পারে কারণ আমার সাথে মত মিলল না, ভালো লাগলো না ভিডিওটা, তিনি অবশ্যই ডিসলাইক করে সেটা আমাকে জানাবেন, এটা অনুরোধ রইল। রিয়েলমি 6 আর 6 Pro দুটো ফোনেই আমরা দেখছি কিছু ব্যাপার কমন আছে। দুটো ফোনেই আছে 90 হার্টজ রিফ্রেশ রেট, যেটা আজকের দিনে ভালো, এবং আইপিএস ডিসপ্লে, যেটা আজকের দিনেও অতটাও ভালো নয়। দুটো ফোনেই আছে পাঞ্চ হোল, রিয়েলমি 6-এ আছে একটা পাঞ্চ হোল, 6 Pro-তে আছে দুটো পাঞ্চ হোল ক্যামেরা। এবং আমরা দুটো ফোনেই দেখছি ব্যাটারি আছে 4300 mAh, 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে, যেগুলো অবশ্যই এই দুটো ফোনের ক্ষেত্রেই অ্যাডভান্টেজ এবং ভালো দিক। দুটো ফোনের ডিসপ্লের সাইজও মোটামুটি কাছাকাছি, 6.5 ইঞ্চি রিয়েলমি 6-এ আর 6.6 ইঞ্চি রিয়েলমি 6 Pro-তে। প্রো ভেরিয়েন্টের কথায় পরে আসছি, আগে বলি রিয়েলমি 6-এ আছে ব্যাক সাইডে পলিকার্বনেট, যথারীতি প্লাস্টিক, এবং তার দাম ইন্ডিয়ান রুপিতে রাখা হয়েছে 13,000 রুপি বেস ভেরিয়েন্ট, যেটা 6GB 64GB ভার্সন সেটা। এবং সেক্ষেত্রে অবশ্যই মনে হচ্ছে ফোনটার দাম অনেক বেশি, কিন্তু না, দামটা অনেকটা বেশিও নয়, বরঞ্চ দামটা কিছুটা কম। এটা কেন বলছি ক্রমশ। Helio G90T প্রসেসরটা আছে রিয়েলমি 6 ফোনটাতে, যে প্রসেসরটা আমরা এর আগে দেখেছি Redmi Note 8 Pro ফোনটাতে, এবং যেটা দুর্ধর্ষ প্রসেসর, গেমিংয়ের জন্য একদম কিলার আর বেস্ট প্রসেসর এই প্রাইস রেঞ্জে। ফোনটার ব্যাক সাইডে ক্যামেরা আছে 64 মেগাপিক্সেল, সেটাও ভালোই ক্যামেরা সেট দিয়েছে, যেরকম দেয় এই সব সেগমেন্টের এইসব ফোনগুলোতে। ফ্রন্ট সাইডে একটা 16 মেগাপিক্সেলের সেলফি শুটার আছে পাঞ্চ হোলের মধ্যে। তাহলে এক্সট্রা আমরা কী পাচ্ছি? এক্সট্রা আমরা পাচ্ছি একটা ফাস্ট চার্জার, একটা পাঞ্চ হোল। এগুলো হচ্ছে আপগ্রেডেশন রেডমি নোট 8 প্রো এর থেকে বা রিয়েলমি 5 প্রো এর থেকে। এবং আমি এই রিয়েলমি 6-কে রিয়েলমি 5 প্রো এর সাথেই তুলনা করব বা রেডমি নোট 8 প্রো এর সাথেই তুলনা করব, কারণ রিয়েলমি 6 সিরিজ বলে আসলে কিছু আসেনি। রিয়েলমি 6 সিরিজটাই আসলে রিয়েলমি 6 প্রো, রিয়েলমি 5 প্রোর সাকসেসার রিয়েলমি 6। এবং সেই হিসাবে আপনি যদি বিবেচনা করেন, এই ফোনটার দাম হওয়া উচিত ছিল 14,000 রুপি ইন্ডিয়াতে। এবং তার জন্য আমার মতে এই ফোনটা যা প্যাকেজ দিয়ে আসছে, সেখানে প্লাস্টিক দেওয়ার ফলে এই ফোনটার প্রাইস 1000 কমিয়ে দিয়েছে, এবং দিয়ে এই ফোনটা 6GB 64GB ভার্সনটার দাম ইন্ডিয়াতে 13,000 রুপি রাখা হয়েছে। এবার আসি রিয়েলমি 6 প্রো ফোনটার ক্ষেত্রে। রিয়েলমি 6 প্রো ফোনটার আমার মনে হয় নামকরণ ভুল হয়েছে। ওই ফোনটার নাম হওয়া উচিত ছিল রিয়েলমি X3। রিয়েলমি X2 ফোনটা কোনোভাবেই কম্পিট করতে পারছিল না পোকো X2-র সাথে, সব দিক দিয়েই কোথাও না কোথাও গিয়ে একটু হলেও পিছিয়ে যাচ্ছিল। সেক্ষেত্রে পোকো X2-কে কিল করার জন্য রিয়েলমির তরফ থেকে একটা ফোন আনতেই হতো। তারা তাই রিয়েলমি X3 নিয়ে এসছে, যেটার নাম তারা ভুল করে দিয়েছে রিয়েলমি 6 প্রো। রিয়েলমি 6 প্রো আসলে কম্পিট করছে পোকো X2-র সাথে, কারণ আপনারা লক্ষ্য করে দেখুন পোকো X2-র ক্ষেত্রে আমরা ফ্রন্ট সাইডে সেলফির ক্ষেত্রে যা যা কমপ্লেন করেছিলাম, যা যা আমাদের অভিযোগ ছিল, মানে ফ্রন্ট সাইডে দুটো সেলফি ক্যামেরা দিয়েছে ঠিকই, একটা 20 একটা 2 মেগাপিক্সেল। রিয়েলমি সেই জায়গায় অভাবটা পূরণ করে দিয়েছে, তারা ফ্রন্টে দিয়েছে 16+8 মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে 8 মেগাপিক্সেলটা একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফির ক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা কিন্তু খুবই কাজের জিনিস, এটা অনেক কাজে লাগবে। যারা ভ্লগিং করেন, তারা ভিডিও বানান, তারা খুব ভালো এটা ফিল করতে পারবেন। ব্যাক সাইডেও পোকোর ক্ষেত্রে আমাদের অভিযোগ ছিল যে 64 মেগাপিক্সেল ক্যামেরা তো ঠিক আছে, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও তো ঠিক আছে, কিন্তু একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়ার যুক্তি কি? অন্তত একটা যদি টেলিফোটো জুম লেন্স দিয়ে দিত, আমরা তাহলেই খুশি হতাম। রিয়েলমি 6 প্রো তো ঠিক তাই করা হলো। আমরা যা চেয়েছিলাম আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেওয়া হলো। এখানে একটা 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হলো, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা রাখা হলো একই রকমভাবে, তার সাথে একটা 12 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স দেওয়া হলো। রিয়েলমি 6 প্রো এবং 6 দুটো ফোনেই দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এটা একটা নতুন ট্রেন্ড, নতুন ক্রেজ, যেটা পোকো তাদের পোকো X2 ফোনটা দিয়ে ক্রিয়েট করেছে। এবার আসি রিফ্রেশ রেটের কথায় আর ব্যাটারি চার্জারের কথায়। পোকো X2-তে আমরা দেখেছি যে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, সেটা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে ঠিক প্র্যাকটিক্যাল নয়, কারণ তাতে ব্যাটারি ড্রেন হবে প্রচুর, কোনো গেম কেউই ওটাকে সাপোর্ট করছে না প্রায় বলা যায়। সেক্ষেত্রে 90 হার্টজ মানে একটা ব্যালেন্স জায়গা থাকলো, আমার ব্যাটারি ড্রেন বেশি হবে ঠিকই, কিন্তু অতটাও বেশি হবে না। এছাড়া কিছু কিছু গেম ক্রমশ 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে, কিছু কিছু অ্যাপ্লিকেশন সাপোর্ট করবে। তাই 90 হার্টজ দিয়ে এখানে কিন্তু একটা দারুণ বুদ্ধির খেলা খেলে গেল রিয়েলমি।
তারা 90 হার্টজ রিফ্রেশ রেট দিল, প্লাস তার সাথে তারা ব্যাটারি 4300 mAh বাড়িয়ে দিল। মানে 4000 থেকে 4300 mAh ব্যাটারি দেওয়ার ফলে আমরা বলতে পারবো না যে ব্যাটারি কম আছে। আবার পোকো X2 থেকে ব্যাটারি কম আছে এটা বলতে গেলে আমরা এই যুক্তি দিতে পারবো যে এখানে রিফ্রেশ রেটটা কম আছে, ব্যাটারি। এবং প্রসেসরের কথা শেষে তো না বললেই নয়, Realme 6 Proতে আমরা প্রসেসর পাচ্ছি Qualcomm Snapdragon 720G, যে প্রসেসরটা লেটেস্ট প্রসেসর, কিন্তু শুনলে মনে হচ্ছে এই প্রসেসরটা বোধহয় একটু পিছিয়ে আছে Qualcomm Snapdragon 730G এর থেকে, মানে যেটা পোকো X2 প্রসেসর আছে তার থেকে Realme 6 Pro প্রসেসর পিছিয়ে। কিন্তু আসলে আমরা যদি প্রসেসরের ভিতরে ঢুকি, তফাৎ কিন্তু কিছু নেই, কারণ দুটো প্রসেসরই কোথাও 19-20 তফাৎ আছে। দুটো প্রসেসরই আমরা দেখছি 8 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি, এবং দুটো প্রসেসরের ক্ষেত্রে কোনোটাতে হয়তো গিগাহার্টজ বেশি আছে, ক্লক স্পিড বেশি আছে, 2.2 এর জায়গায় 2.3 গিগাহার্টজ আছে। আবার কোনোটাতে জিপিইউ একটু বেটার আছে, 720Gতে কিছু এক্সট্রা ফিচার যোগ করা হয়েছে, এরকম 19-20 তফাৎ। ওভারঅল দুটো প্রসেসরই কিন্তু সেম। দুটো প্রসেসরের ক্ষেত্রে আপনি কাউকে এক চুলের জন্য এগিয়ে রাখতে পারবেন না। তাই ওভারঅল আমি বলবো Realme 6 Pro এই ফোনটা পোকো X2 কিলার হিসাবে এসছে, তাকে কম্পিট করার জন্য এসছে, এবং Redmi Note 9 Pro তার সাথে এর কোনো লড়াই নেই। Redmi Note 9 Pro ফোনটা কী প্রাইস সেগমেন্টে আসবে, কী দামে আসবে, এবং Redmi Note 9 কী দামে আসবে, কী প্রাইস সেগমেন্টে আসবে, এবং তখন গিয়ে রিয়েলমির স্ট্র্যাটেজি কী হবে, তাদের নেক্সট ফোন কী লঞ্চ করবে, এটা দেখার জন্য আমার খুব আগ্রহ রইল। আপনারা কি আমার সাথে একমত হলেন? অবশ্যই একমত হলে ভিডিওটা লাইক করবেন, একমত না হলে ডিসলাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা আর বেল আইকনটা প্রেস করে দিয়ে রাখবেন। দেখা হবে তাহলে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।